স্বাগতম তোমাদের আজকের সিনেমায়। গল্পটি চারজন জাদুকরের, যাদের মূল টার্গেট ধনী লোকেদের ব্যাংক অ্যাকাউন্ট। আর আমি গ্যারান্টির সাথেই বলতে পারি যে সিনেমাটির এই ক্লিপ ফেসবুক ভিডিওসে তুমি অবশ্যই দেখেছো। তাই আজ আমি নাও ইউ সি মি সিনেমার গল্পটি তোমাদের বাংলায় এক্সপ্লেন করে শোনাবো। তাই চলো যাওয়া যাক আজকের সিনেমার গভীরে। গল্পের শুরুতেই আমাদের চারজনকে দেখানো হয়, যার প্রত্যেকেই এক একজন জাদুকর। এদের মধ্যে একজনের নাম ড্যানিয়েল, অপরজন ম্যারিট, আর বাকি দুজন হলো হেনলি এবং জ্যাক। সবাই সেখানকার ছোট ছোট শহরগুলোতে তাদের জাদু দেখায়। তবে দেখানো হয় একজন রহস্যময় ব্যক্তিকে, যে ওই চারজনের ওপর সর্বক্ষণ নজর রাখছে, যার সম্পর্কে আমরা মুভির একদম শেষে জানতে পারবো। একদিন ওই চারজন ম্যাজিশিয়ানের কাছে এক ধরনের কার্ড পৌঁছায়, যেটার মধ্যে একটি স্থানের অ্যাড্রেস দেওয়া, আর তার সাথে এক ধরনের সিম্বল দেওয়া আছে সেখানে। তারা সবাই ওই অ্যাড্রেস অনুযায়ী সেখানে যায় এবং সেখানে একটি বাড়ি দেখতে পায়। বাড়িটিতে বাইরে থেকে তালা মারা। তারা তালা ভেঙে বাড়ির ভেতরে যায় এবং দেখতে পায় যে বাড়ির অবস্থা একদম খারাপ। সেখানে তারা একটি নিচে পড়ে থাকা ফুল পায় এবং পাশেই একটি জগ আছে যেটাতে পানি ভরা। যেহেতু তারা ম্যাজিশিয়ান, তাই তারা এই বিষয়গুলো বুঝতে পারে। তাদের মধ্যে একজন ওই ফুলটিকে তুলে ওই জগের মধ্যে রেখে দেয়, যার ফলে সম্পূর্ণ রুমে অদ্ভুত এক ধোঁয়ার তৈরি হয়। তারপর অন্য এক ম্যাজিশিয়ান সেখানে লাইট জ্বালানোর পরের মুহূর্তে কোনো এক স্থান থেকে লাইট বেরিয়ে হলোগ্রাম তৈরি হয়, আর সেখানেই তারা জানতে পারে যে তাদের পরবর্তী শো কোথায় করতে হবে। তারপর আমাদের মুভিতে 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। তখন তারা সবাই লাস ভেগাসে পৌঁছে গিয়েছে, আর তাদের গ্রুপের নাম দি ফল হর্সম্যান রেখেছে তারা। ওই শোয়ের স্পন্সর আর্থার স্ট্রেসম্যান নামের একজন ব্যক্তি, যে একজন বিজনেসম্যান, আর তার সাথে একজন ইন্স্যুরেন্স কোম্পানির মালিক। সেখানে আরও একজন আছে যার নাম থার্ডিয়াস ব্র্যাডলি, যাকে সেখানকার জাদুকরদের রাজা বলা হয়। সেখানে একজন বলছিল যে জাদুকররা আমাদের বোকা বানায়। ব্র্যাডলি এখানে পারফর্ম করা হর্সম্যান টিমটিকে পর্যবেক্ষণ করতে থাকে, যেখানে হর্সম্যান টিমটি বিভিন্ন প্রকার জাদু দেখাতে শুরু করে। সেখানে তারা একজন ব্যক্তিকে ডেকে আনে। সময়টা এখন রাতের 12টা, আর অপরদিকে প্যারিসে তখন সবে মাত্র 8টা বাজে। সেখানে তার হাতে একটি কার্ড দেওয়া হয় এবং যেখানে তাকে একটি সিগনেচার দিতে বলা হয়। চারজন জাদুকর সে লোকটিকে একটি বক্স টাইপের কোনো কিছুর ভেতরে প্রবেশ করায় এবং তার মাথায় একটি ডিভাইস লাগিয়ে দেওয়া হয়। লোকটি ওই জিনিসটার ভেতর ঢুকে যায় এবং দেখা যায় যে তার পরের মুহূর্তে লোকটি গায়েব হয়ে যায় সেখান থেকে। আর যেহেতু তার মাথায় ক্যামেরা লাগানো আছে, সেহেতু দেখা যায় যে লোকটি কোথায় পৌঁছে গিয়েছে। আসলে লোকটি যেখানে পৌঁছে গিয়েছে সেখানটা হলো প্যারিসের একটি ব্যাংকের লকার। তারা লোকটিকে তার হাতে থাকা কার্ড দুটিকে সেখানে রেখে দিতে বলে এবং তার মাথায় পড়ে থাকা ডিভাইসটির একটি বোতামে চাপ দিতে বলে। লোকটি তাদের কথা মতো সবকিছু করে এবং সেখানে সাথে সাথে একটি ঘূর্ণির মতো তৈরি হয়ে যায়, যার কারণে সেখানে টাকার স্তূপ থেকে টাকাগুলো উঠতে আরম্ভ করে। তবে অবিশ্বাস্য রকম ভাবে দেখা যায় যে টাকাগুলো সেখানকার শোতে চলে এসেছে, যে বিষয়টিতে দর্শকরা অনেক অবাক হয়। তার পরের দিন সকালে যখন ব্যাংক খোলা হয়, তখন দেখা যায় যে সেখানে কোনো টাকাই নেই, শুধুমাত্র ওই লোকটির রেখে দেওয়া দুটি কার্ড আছে, যেটাতে তাদের শোয়ের টিকিটও ছিল। যার পরবর্তী মুহূর্তে চারজন জাদুকর অনেক ফেমাস হয়ে যায়, যার কারণে FBI কর্তৃপক্ষ 3 জনকে হায়ার করে, যাদের প্রথম জনের নাম ডায়ালেন আর অপরজনের নাম এলমা, যাদের ওপর ওই কেসটির ইনকোয়ারির দায়িত্ব দেওয়া হয়। তারা সবাই ইনভেস্টিগেশন শুরু করে দেয়, কিন্তু তাদের হাতে কোনো এভিডেন্স নেই, সেহেতু হর্সম্যান টিমটিকে তারা কিছুই করতে পারে না, যার কারণে তাদেরকে ছেড়ে দিতে তারা বাধ্য হয়। অ্যাটেনশন প্লিজ, গল্পটি কি আপনার ভালো লাগছে? তাহলে প্লিজ নিচে ছোট্ট করে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। লেটস গো। ওই ইনভেস্টিগেশন টিম এমন একজন জাদুকরের কাছে যায়, যে তার সময়ের সবচেয়ে বিখ্যাত একজন জাদুকর ছিলেন। সে আর কেউ নন, ব্র্যাডলি। তাদের ইনভেস্টিগেশন সম্পর্কে তাকে সব কিছু জানানো হয় এবং ওই ব্যাংক লুটের বিষয়টিকে ব্র্যাডলি এক্সপ্লেইন করে। সে বলে যে সেখানে যে লোকটিকে তারা শোতে ডেকেছিল, তাকে প্রথমেই তারা হিপনোটাইজ করে দিয়েছিল এবং তার সকল ব্যাংক ডিটেলস সম্পর্কে জেনে নিয়েছিল। আর সেই স্টেজের নিচেই ওই ব্যাংকের হুবহু এক সেট কপি বানানো ছিল, যার ফলে লোকটি ওই বক্স টাইপের জিনিসের ভেতর ঢোকার সাথে সাথেই সে নিচের তৈরি করা ওই নকল লকারে চলে যায়। আর দর্শকরা মনে করেছিল যে সে আসল লকারে চলে গিয়েছে, কিন্তু আসলে সে তাদের তৈরি করা নিচের ওই নকল সেটের মধ্যেই ছিল, আর ওই টাকাগুলো তাদের সেট করা ছিল। তার সাথে অরিজিনাল ব্যাংক লকারে তাদের গোপন এজেন্টরা গিয়েছিল, যারা সেখান থেকে টাকা লুট করে। পরবর্তী শোতে দেখা যায় যে হর্সম্যান স্টেজে আর্থার স্ট্রেসম্যানকে ডাকে। ড্যানিয়েল সবাইকে তাদের ব্যাংক ব্যালেন্স চেক করতে বলে। তারপর হেনলি একটি চেক সবাইকে দেখায়, যেখানে আর্থারের ব্যাংক ব্যালেন্স লেখা। তখন হেনলি আবার সবাইকে নিজেদের ব্যাংক ব্যালেন্স চেক করতে বলে। তখন সবাই দেখতে পায় যে তাদের ব্যাংক ব্যালেন্স ক্রমশই বেড়ে চলেছে। তারা সবাই বিষয়টিতে অবাক হয় এবং তার সাথে তারা সবাই খুশিও হয়। অপরদিকে দেখা যায় যে হেনলি যে চেকটা সবাইকে দেখিয়েছিল, সেখান থেকে ধীরে ধীরে টাকার অ্যামাউন্ট কমে যাচ্ছে। অর্থাৎ আর্থারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সকল টাকা এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে সকল দর্শকদের ব্যাংক অ্যাকাউন্টে।
সবাইকে বলা হয় যে যখন তোমরা সবাই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে নিজেদের টাকা দাবি করেছিলে তখন কিন্তু তোমরা একটা টাকাও পাওনি, তাই এখন তোমাদের সে টাকা ফেরত দেওয়া হলো, আর সেটা আর্থারের অ্যাকাউন্ট থেকে, কারণ ওই ইন্স্যুরেন্স কোম্পানির মালিক আর্থার। কথাগুলো বলেই তারা সেখান থেকে চলে যায়, কেউ তাদের ধরতে পারে না। তার পরের দৃশ্যে দেখা যায় যে সেই ইনভেস্টিগেশন টিমের যে মেয়েটি ছিল সে তার মেম্বারকে জানায় যে বিশ্বে আই ম্যাজিশিয়ান নামক এক সিক্রেট কমিউনিটি আছে, আর এই কমিউনিটি টিমের কাজ হলো ধনীদের থেকে টাকা লুট করে গরিবদের দেওয়া আর তাদের সাহায্য করা। খুব সম্ভবত এই চুরিটা ওই কমিউনিটির সাথে জড়িত। তারপরে দেখা যায় যে ডায়ালেনের কাছে অন্য কারোর একটি সেট যেটা ডায়ালেন ইন্টারোগেশনের সময় চুরি করে নিয়েছিল, আর এটি একটি ক্লোনের মতো কাজ করে। তারপর আর কিছু সময়ের মধ্যেই ডায়ালেন হর্সম্যানের অ্যাড্রেস জেনে যায় এবং সেই অনুযায়ী তারা নিউ ইয়র্কে পৌঁছে যায়। সেখানে তার বাড়িতে ঢুকে সে কাউকে খুঁজে পায় না, শুধুমাত্র জ্যাক বাদে। সেখানে জ্যাক কিছু ডকুমেন্ট নষ্ট করছিল। সেখানে জ্যাক আর ডায়ালেনের মধ্যে অনেক ধস্তাধস্তি হয়। এভাবে হাতাহাতির কোনো এক সময় জ্যাক সেখান থেকে ওই ডকুমেন্টগুলো নিয়ে পালিয়ে যায়। সে একটি গাড়ি করে পালাতে থাকে, কিন্তু পরবর্তী সময়টাতে দেখা যায় যে হঠাৎ তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং সে সেখানেই মারা যায়। সেখানে ড্যানিয়েল ওই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি থেকে কিছু ডকুমেন্ট পায়, যাতে করে সে হর্সম্যানের নেক্সট শিকার সম্পর্কে জানতে পারে। ডায়ালেন বুঝতে পারে যে পরবর্তীতে কোন স্থানটিকে হর্সম্যান চিহ্নিত করেছে, তাই ওই স্থানে পৌঁছে যায় তারা, কিন্তু সেখানে কোনো লকারই নেই। তারা জানতে পারে যে লকারের মালিক নাকি সেটাকে ট্রান্সফার করাচ্ছে। তারা সে উদ্দেশ্যে রওনা হয় এবং ওই গাড়িটিকে ধরে ফেলে যেটাতে ওই লকারটি আছে। তবে তারা তাদের প্ল্যান পরিবর্তন করে। তারা গাড়িটিকে যেতে দেয় এবং তার পিছু পিছু পর্যবেক্ষণ করতে থাকে যে কেউ এখানে আসে নাকি, আর তারা চায় তাদেরকে হাতে নাতে ধরতে। কিন্তু কোনো এক সময় দেখা যায় যে ওই লকারটি আসলে নকল, আসল লকার অন্য এক জায়গায় অন্য এক গাড়িতে করে যাচ্ছে। অপরদিকে দেখা যায় যে হর্সম্যান তাদের শো শুরু করতে চলেছে এবং তার লাইভ ব্রডকাস্ট শুরু হয়ে গিয়েছে। সেখানে একটি টিম তাদেরকে ধরতে যায়, কিন্তু দেখা যায় যে সেখানে তারা নেই। তবে পরের মুহূর্তেই সেখানে সমস্ত টাকা হাওয়াতে উড়তে আরম্ভ করে। হর্সম্যানের টিম সেখান থেকে পালিয়ে যায়। সেখানে সবাই ওই টাকা নেওয়ার জন্য পাগল হয়ে যায়। তখন এলমার ডায়ালেনকে সেখানে রেখে চলে যায়, কিন্তু পরবর্তী মুহূর্তে ডায়ালেন বুঝতে পারে যে টাকাগুলো আকাশ থেকে পড়ছে সবই নকল। তারপরে দৃশ্য পরিবর্তন হয় এবং দেখা যায় যে ব্র্যাডলি গ্যারেজে। যখনই তার গাড়ির দরজা খুলে সে দেখতে পায় যে গাড়ির ভেতর থেকে বিশাল পরিমাণে টাকা বের হচ্ছে, আর তখনই সেখানে পুলিশ চলে আসছে, সাথে করে ডায়ালেনও। তারা সন্দেহ করে যে ব্র্যাডলি নিজেও ওই সংস্থার সাথে যুক্ত, তাই তারা তাকে গ্রেফতার করে জেলে ভরে দেয়। ব্র্যাডলি তাকে বলে যে আমি কিছুই করিনি, আমি নির্দোষ, আর আমার কাছে পর্যাপ্ত প্রমাণও রয়েছে। সে বলে যে তুমি যে ভাবছো জ্যাক মারা গিয়েছে, আসলে সে মারা যায়নি। ওই দিন যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা সাজানোর একটি নাটক ছিল, আর তোমাদের হাতে যে ডকুমেন্ট পড়েছিল সেটা নকল। যেদিন তোমরা ওখানে গিয়েছিলে আর লকার না পেয়ে চলে এসেছিলে সেটাই তোমাদের ভুল ছিল। লকার সেখানেই ছিল, তোমরা বুঝতে পারোনি। ওই ম্যাজিশিয়ানগুলো লকারের সামনে বিশাল এক আয়না রেখে দিয়েছিল, যার কারণে মনে হচ্ছিল জায়গাটা খালি। কিন্তু পরবর্তী মুহূর্তে যখন সেখান থেকে তোমরা সবাই চলে গিয়েছিল তখনই তারা সেখানে গিয়ে ওই লকারটি লুট করে নিয়ে যায়। আর আমি মনে করি এই প্রমাণগুলোই যথেষ্ট আমি নির্দোষ এটা বলার জন্য। ডায়ালেন বলে যে তার মানে ওই 4 জন আই কমিউনিটির সদস্য। সে তার সাথে কথা বলতে থাকে এবং কোনো এক সময় দেখা যায় যে ডায়ালেন তার পেছনে ছিল এবং হঠাৎ করেই তার সামনে চলে এসেছে, যেটা থেকে বোঝা যায় যে ডায়ালেন নিজেও ওই আই কমিউনিটির একজন সদস্য। মুভির শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে তার সব কিছুর সাথে ডায়ালেন জড়িয়ে আছে, অর্থাৎ তাদের ওই সংস্থার 5ম সদস্য হলো ডায়ালেন। সে তাকে বলে যে আমি অনেকদিন যাবৎ এই দিনটির জন্য অপেক্ষা করেছি। আর এখানে আমরা বুঝতে পারি যে মুভির শুরুতে যে রহস্যময় ব্যক্তিকে দেখানো হয়েছে যে ওই 4 জন ম্যাজিশিয়ানের ওপর নজর রাখছে সে আসলে ডায়ালেন। তার পরের দৃশ্যে দেখা যায় যে তারা সবাই জ্যাকের সাথে দেখা করতে আসে এবং তারা সবাই লিয়ানেল এর একটি গাছ দেখে। সেখানে একটি কার্ড আছে যেখানে তাদের কাছে থাকা সকল কার্ডগুলো তারা রেখে দেয়। তারপর সেখানে ডায়ালেন চলে আসে, যাকে দেখে তারা সবাই অবাক হয়ে যায় এবং এখানেই তারা জানতে পারে যে ডায়ালেন নিজেও আই কমিউনিটির একজন সদস্য, যার কারণে তারা সবাই খুশি হয়। তারপর তারা 5 জন যার যার নিজের রাস্তায় চলে যায়। তারপর ডায়ালেন প্যারিসে এলমার সাথে দেখা করে এবং তাকে সবকিছু সত্য বলে। সে বলে যে সে নাকি লিয়ানেলের ছেলে। লিয়ানেল সে ব্যক্তি যাকে ব্র্যাডলি এক্সপোজ করে তার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছিল, আর পরবর্তীতে সে নিজেকে প্রমাণ করতে গিয়েই মৃত্যুবরণ করে। আর এখানেই নাও ইউ সি মি মুভির প্রথম পার্ট শেষ হয়। সেকেন্ড পার্ট আরও ইন্টারেস্টিং হবে, যেটা খুব শীঘ্রই আপলোড করা হবে, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো যাতে সেকেন্ড পার্ট আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটিতে লাইক করে কমেন্টে লিখো যে আই নিড ইট।
যার কারণে ভিডিওটির সাথে তোমার এঙ্গেজমেন্ট বাড়বে, আর যার ফলে ইউটিউব ভিডিওটিকে আরও অনেকজনের কাছে পাঠাবে, যেটা আমাকে আরও উৎসাহী করবে। আর ততক্ষণে তুমি বাঁ পাশের ভিডিওটি ক্লিক করে দেখতে পারো। সিনেমাটি মার্শাল আর্টস সম্পর্কিত, গল্পটি তোমার ভালো লাগবে। অবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।